আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মঙ্গলবার ভোর রাতে তেলিয়ামুড়া বাজারের একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বাজারের ভান্ডারি মোবাইলস নামের দোকানে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর দোকানে থাকা একাধিক বহুমূল্যবান মোবাইল নিয়ে পালিয়ে যায়। সকালে দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারি বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কতগুলো মোবাইল চুরি হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ বাজার এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে তালা ভেঙে চুরি করে পালিয়ে গেল চোরেরা, তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যবসায়ীদের মধ্যে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মোবাইল উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমার কইছে তোমার দোকানের তো শাটার ভাঙা সাবল করে রয়েছে, আইসারা দেখো। তারপরে আমি থানাত গেলাম, থানাত গিয়ে থানাত খবর পেলাম, থানার থেকে লুকাইছে, ঢুকে দেখি আইসারা সব ভাঙ্গা ডেঙ্গে যতটা পারছে যতটা মোবাইল টোবাইল লয়ে গেছে গা। এবং লোকটারা দেখে মনে হয়েছে মানে মার্কেটের মধ্যে দেখছি কিন্তু কোথাও বলতে পারে না। যেন সামনে লাইভ ডিমো আসলো, লাইভ ডিমোটা নিচে গা দোকানে ঢুকে আবার ব্যাগ সহকারে ব্যাগ লয়ে গেছে, ব্যাগ দিয়ে মাল লয়ে গেছে। কয়জন লোক আসলো? একজন দেখছি তো, একজনে সিসিতে মোটামুটি যতটা দেখছি একজন লোক আসলো। মানে চিনতে পারছেন নি আপনাদের? না, চিনতে পারছি না। মোটামুটি মানে কয়টা মোবাইল চুরি হয়েছে? প্রায় 10-11টা। কিরকম আনুমানিক তার কত টাকার হইতে পারে? টাকা মিনিমাম তো 7-8 লাখ। 3:30-3:30 সময় হয়তো রাস্তার পাশে একদম এত ফোকাসের মধ্যে কেউ কোনো প্রফেশনাল কোনো লোক নাই, কেউ নাই মার্কেটে, কেউ কীভাবে চুরি হয় এটা? আনুমানিক চুরি কটার দিকে মানে কটার দিকে হয়েছে এটা? এই 3টার থেকে 3:15-16-র মধ্যে। পুলিশে জানাইছেন না? পুলিশে জানাইছি, পুলিশে দেখছে, দেখে তারা সাবলটা লয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি আর কিছু করা যায় কিনা। কিন্তু আর বাকি তো আর কোনো কিছু তারা করলো না, বলে কোনো কিছু ইনকোয়ারি করা, কুকুর টুকুর নিয়ে আসে, তারা কিছু না, তারা সাবলটা হাতে করে লয়ে গেছে পুলিশে গেছে। তেলিয়ামুড়া মানে কি এত রোডের পাশে একদম থানার থেকে কতটুকু দূরে, একদম কাছে তো। এরকম যদি হয় তাহলে সাইড ফাইডের মার্কেটের মধ্যে কী দেবো? এই সময় 3:30-3:30 সময় এরকম হয়ে ঘটনা কয়টা দেখা, তাহলে যে পুলিশ প্রশাসনের কথা কইতে পারে না কতটা কী করতেছে, মানুষের কত সাহস পেতেছে। এখান থেকে হয়তো থানার থেকে হতে না 200 মিটার দূরে এই অবস্থা, তাহলে সাইডের পরে কী হবে? আপনার রঞ্জন ভান্ডারি, মোবাইলের দোকানের নাম ভান্ডারি মোবাইলস।